ভাই এখন যা গতি হয়েছে সেই পুরা মনে হয় উপরে পড়ে গেলাম, এরকম একটা অবস্থা। ও সেই লাগতেছে, অনেক বড় একটা লাইন। তো আজকে মোটামুটি টোটালি ফান হবে। Hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আমার সামনে দেখতে পারতেছেন আছে GPX ডেমন, আর আমি আমার এসএফ রাইড করতেছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, দ্যাটস ওয়াই রোডটা আজকে অনেক ফাঁকা, হাইওয়েটা প্রচুর ফাঁকা। আর যার কারণে আমরা মোটামুটি একটু রাশ রাইড করতে পারতেছি। আর দুইজনে দুইটা বাইক নিয়ে আজকে বেরোইছি। অ্যান্ড রিজন হচ্ছে যে আমাদের জন্য দুই ভাই আর কি ওয়েট করতেছে শিবরামপুর বাজারে, শামীম ভাই আর রকি ভাই। তো দুজনে নিয়ে আর কি আমরা আজকে একটু ঘুরতে বেরোবো, আর দ্যাটস ওয়াই আর কি যাইতেছি। অ্যান্ড আজকে হাইওয়ে দিয়ে যাইতেছি। ওভারঅল মোটামুটি ম্যাক্সিমাম দিনেই আমরা এলাকার রোডটা দিয়ে যাই, বাট আজকে যাইতেছি এই হাইওয়ে দিয়ে, কারণ আমরা আগে থাকতে জানতাম যে আজকে রোডটা অনেক ফাঁকা থাকবে, কারণ আজকে ফ্রাইডে। অ্যান্ড মোটামুটি একটা ফ্রাইডে রাইডে বেরোইছি আর কি। ঘড়িতে এখন সময়, যদিও বা হাতেও ঘড়ি নাই, গাড়ির ঘড়িটাও নষ্ট, তারপরও ঘড়িতে এখন সময় 2:30 সামথিং, মেবি 2:30 কম বেশি হবে। অ্যান্ড দুপুরে জুমার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে দেন বেরোয় পড়ছি। আর আমাদের দুইটা বাইকে ফিউল একেবারে নাই বললে চলে। তো দুইটা বাইকে আগে ফিউল নিব, সামনে আছে জুবাইদা পাম্প থেকে ফিউল নিব, দেন রাইডটা স্টার্ট করব আবার। তো ততক্ষণ সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আই হোপ আপনারা অনেক এনজয় করবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো মাত্র এই রাজবাড়ি রাস্তার মোড়টা পার হইলাম, আর ডিরেক্টলি যাইতেছে এখন শিবরামপুরে আগে। দেন ওইখান থেকে ওনারা যেদিকে বলে ওই দিকেই যাবো আর কি ঘুরতে, দেখা যাক যে কোথায় যাই। তো আজকে মোটামুটি টোটালি ফান হবে, রাইড হবে, রাশ রাইড হবে, সব কিছুই আপনারা পাবেন এই ভিডিওতে। অ্যান্ড আশা করতেছি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তো যদিও গাইস আজকে শুক্রবার, সিটিতে তেমন চাপ ছিল না, বাট হাই রোডে অনেক চাপ দেখতেছি, যেমন প্রাইভেট কার তেমন বাস, মোটামুটি ভালোই চাপ আছে। আর রাইড করতে করতে মাত্রই চণ্ডীপুর পার হইলাম, সামনে আছে শেখ সাদ পাম্প, অ্যান্ড ওইটা হচ্ছে আমিরাবাদের শেখ সাদ পাম্প, মানে শিবরামপুরের আর কি। অ্যান্ড এই হচ্ছে শেখ সাদ পাম্প। আর আমরা ডিরেক্টলি চলে যাব এখন শিবরামপুর বাজারের উপর। ওইখানে দুজন দাঁড়ায় আছে, ওনাদের রিসিভ করব, দেন আমাদের রাইডটা আবার স্টার্ট করব। এইখানে পুলিশে গাড়ি ধরতেছে, এমন জায়গা দাঁড়াইছে। বাইকারদের অবশ্যই ধরতেছে না, এখানে প্রাইভেট ধরতেছে। দুইটা প্রাইভেটের এমনভাবে ছিল, আমি ভাবছি যে মনে হয় মাইরে দিছে, পরে না এসে দিয়ে পুলিশে থামাই রাখছে। বাট আমাদের তো প্যারা নাই, আমাদের সব কিছু অলোকে আছে। আর হাইওয়ে তো এখানে বাইক ওইভাবে ধরেও না, কারণ তারা চাইলেও বাইক ধরতে পারে না। অ্যান্ড আমাদের আজকে ডেস্টিনেশন হয়েছে গলন্দ। তো এখন সামনে আসিফ আছে, আসিফের বাইকে রকি ভাই, আর আমার বাইকে আছে শামীম ভাই। তো আমরা দুইটা গাড়ি নিয়ে চারজনে চলে যাইতেছি এখন ডিরেক্টলি গলন্দ যাব। দেন গলন্দ হয়ে ওই জায়গা দিয়ে ঘোরাঘুরি করব, কামারডাঙ্গি মেবি যাব, দেন ওইখান দিয়ে ঘোরাঘুরি করে ডিরেক্টলি আবার চলে আসবো শিবরামপুর। অ্যান্ড আজকের রাইডটা সেই হবে, অনেক সুন্দর হবে। তো সবাই এন্ড পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো বাইক রাইড করতে করতে খানখানাপুর পার হয়ে গেছি। তো গলন্দর মোড়টা পার করছি, দেন খানখানাপুর বাজারও পার করলাম। আর এখন ডিরেক্টলি গলন্দ বাজারের দিক চলে যাইতেছি। এখন পুরোপুরি টোটালি হাই রোডের উপরেই আছি। তো সোজা চলে গেলে পাটুরিয়া ফেরিঘাট, যেখানে এবার ওই একটা বাস পেরে গেছে পানিতে, কে যে হয়েছে।
অ্যান্ড এখান দিয়ে রোডের অবস্থা তেমন একটা ভালো না, কবে যে এদিককার রোডগুলো ভালো হবে। আর এই জায়গায় আইসা একটা কথা মনে পড়ে গেল, তো অনেক দিন আগে আমরা ডেমন নিয়ে এটা নিয়ে একটা মনোটন নিয়ে জায়গাতে যাইতেছিলাম, তো ওই রোড থেকে পুরো রোডের মাঝখানে আড়াআড়িভাবে একটা মাইক্রো চলে আসছিলো। অ্যান্ড আমরা এমনভাবে ব্রেক করছি, আমাদের তিনটা বাইক পুরো পিছনের চাকা স্কিড করতে করতে চলে গেছিলো। যদিও বা ডেমনের পিছনে এবিএস আছে, যার কারণে ডেমনটা স্কিড করে নাই, বাট আমাদের মনোটনার আমার এই এসএফটা পুরা স্কিড করতে করতে গাড়ি পর্যন্ত যায় থামছে। অ্যান্ড দেন পরে করছে কি, ওই মাইক্রোটা ডিরেক্টলি মোড় নিয়ে টান দিছে। অ্যান্ড এইখানে হাতের ডাইন সাইডে হাই হোসেন হাই ইমাম, ও সেই লাগতেছে, অনেক বড় একটা লাইন। কিসের কাশেদের দল কয়? কাশেদের দল, মানে এটা একটা দল, মানে সব বাড়ি বাড়ি যায়। মহরম না তো, ওনাদের আর কি একটা কথা বলা হয়, মানে ওনাদের একটা নাম আছে যেটা আমিও আগে জানতাম না, মাত্র শামীম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে কাশেদের দল বলে এমন একটা কিছু, তো না কাসাদের দল, যাই হোক, তো এমন একটা নাম আছে ওনাদের। আর ওনারা মূলত মহরম হয়, যে আমাদের বর্তমানে এখন মহরম চলতেছে, তো কত তারিখ জানি হয়, কালকে মেবি মহরমের শেষ দিন, শুক্রবারে। তো এই যে এইখানেও মহরমের অনেক বড় একটা প্রোগ্রাম হইতেছে। তারা ওই র্যালিটা নিয়ে এখানে আসতেছে আর কি, র্যালি বলছি, মানে তারা মহরমের এই স্লোগান বা মিছিলটা করতে করতে আসে। অ্যান্ড মূলত এই কারণে আজকে বেরোনো। অ্যান্ড এখানে কি লেখা আছে সাইনবোর্ডে? লেখা আছে মহিমান্বিত মহরম আশুরা উপলক্ষে মহাশোক মজলিস। তো এখানে অনেক ধরনের নয়েজ আছে, মানে মাইক চলতেছে, তো তেমন একটা বোঝা যাইতেছে না, তো একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন। যদিও বা একটু নয়েজ ক্যান্সেলেশন আছে যেহেতু হেলমেটের ভিতরে। আচ্ছা, তো এই জায়গাটা দিয়ে রাজবাড়ির, মূলত আমাদের ফরিদপুর জেলায় আমি তেমন দেখি না, বাট এই রাজবাড়ী জেলায় এসে দেখতেছি এই জায়গা দিয়ে আর কি মূলত এই মহরমের উৎসবটা আর কি অনেক পালন হয়। জায়গায় জায়গায় দেখতেছি একটু পরপরই 10-5 মিনিট পরপরই দেখতেছি মাহফিলের আয়োজন করা। অ্যান্ড হাইওয়ের মাঝখানে এইভাবে বাস দাঁড়াইতেছে কেন বুঝলাম না। বাস মানে যত নিয়ম কানুন আছে এই ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল এদের জন্যে, কিন্তু একটা জিনিস যে বাসের জন্য তেমন কোনো নিয়ম কানুনই নাই, তারা যেইভাবে ইচ্ছা ওইভাবে চলায়। আমরা এখন আছি গলন্দ জামতলা বাজার, মাত্রই গলন্দর মডেল মসজিদটা পার হইলাম। অ্যান্ড এখান দিয়েও দেখতেছি মহরমের আশুরা পবিত্র। তখন এই জায়গাকার রোডটা কিন্তু বেশ ভালো, অনেক ভালো করছে। তো এখানে কোথায় জানি আর কি মহরমের অনেক বড় একটা উৎসব হইতেছে। মেন রোডের সাথেই দেখতেছে অনেক বড় করে প্যান্ডেল দিছে, মানে গেট বানাই দিছে। সবাই তো দেখতেছে ঘুরেই চলে আসতেছে। 250 কি যাওয়া যাবে না ভিতরে? অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এখন খুবই সুন্দর একটা রোডে রাইড করতেছি, সাইডে রেলের লাইন অ্যান্ড তার সাইডে গাড়ির লাইন, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। আর আমরা ওই জায়গা থেকে বেরোয় আসলাম মাত্র। এটা হচ্ছে 10ই মহরম, আজকে পবিত্র আশুরা যেটাকে বলে আর কি। তো এখানে 10ম মহরম বলতে কি, তারা 9 দিন ব্যাপী এই কাসাদের যে দলগুলো আছে তারা প্রত্যেক গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, জেলায় জেলায় পায়ে হেঁটে ঘুরে, কোনো গাড়ি ঘোড়া কিছু না, পায়ে হেঁটে ঘোরাঘুরি করে। আর এই হাই হোসেন হাই ইমামে যাই হোক, তাদের একটা স্লোগান আছে, ওইটা দিতে থাকে। আর এখানে খুবই দেখলাম ভিতরে, আমি অনেক কোলাহল ছিল যার কারণে ক্যামেরা অন করতে পারিনি, প্রচুর নয়েজ ছিল।
প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট বসছে। অ্যান্ড গলন্দ বাজারের সবচেয়ে বড় আসর আর কি এইটা। তো এইখান থেকে এখন চলে যাবো সোজা কামারডাঙ্গি। অ্যান্ড কামারডাঙ্গি আরও অনেক বড়, এটা থেকে বড় করে হয় এই আসরটা বসে, যার কারণে ওইখানে যাইতেছে এখন। ওইখানে গিয়ে দেখবো যে আসলে ওইখানকার অবস্থা কি। আজকে আসলে এমন এমন জায়গায় রাইড করতেছি আসলে বলার মতো না, খুবই ভালো লাগতেছে। যেদিক দিয়ে ছোট ছোট রোড আছে, যদি একটা নদীর পাড়ে যাইতে পারতাম আরও ভালো লাগতো। বাট আমরা যাবো এখন কামারডাঙ্গি সোজা। দেরি করলে আবার কামারডাঙ্গির ওই উৎসবটা পাবো না। বাট ভাইদের সাথে ঘোরাফেরা করে অনেক ভালো লাগতেছে। একটা ইউনিক জায়গায় নিয়ে আসলো একটা কাসাদের দল। আমরা অলমোস্ট কামারডাঙ্গি চলে আসছি। তো এই জায়গাটায় আসছি, আর এটা হচ্ছে কামারডাঙ্গির সবচেয়ে বড় আর কি ইমামবাড়ি। আর এই জায়গায় সবচেয়ে বড় আসরা হয়। আর ইতিমধ্যে এই জায়গা নায়েবি সুবাফ আছে, আমাদের ফরিদপুরের এমপি, বর্তমান এমপি, সে আছে। তাই আর কি একটু স্টেজে ভিড় চলতেছে। বাট একটা জিনিস, এই যে পিছনে ইমামবাড়ি, নবগ্রাম ইমামবাড়ি লেখা, এখানে দেখতেছে যে অনেকে এসে নামাজ পড়তেছে না সিজদা দিতেছে, কি জানি একটা দেখতেছি। এই জিনিসটা আসলে আমি যতদূর জানি ঠিক না। যদি নামাজ পড়ে তবে ঠিক আছে, বাট যদি নামাজ ব্যতীত উইদাউট রিজন যদি কেউ সিজদা দেয় আসলে এটা ঠিক না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকেই সিজদা দেওয়া উচিত না, আমি যা মনে করি আর কি, যতটুকু আমি শিখছি জানছি এই আর কি। তো এখানে প্রচুর নয়েজ দেখতেছি, নাইবি সব আসছে তো, যার কারণে একটু মাইকে কথাবার্তা চলতেছে, তো এই জন্য অনেক নয়েজ। যাই হোক, তো অনেক ভিড় আপনাদের দেখাইতেই পারতেছি। তো এই ভিড়ের ভিতরে ওই সামনে অনেক দোকানপাট, তারও দেখতে থাকেন আর অনেক কিছু দেখতে পারবেন। ফাইনালি নৌকায় উঠলাম। ওই সামনে আছে শামীম ভাই আর আসিফ, এন্ড পিছনে রকি ভাই। ভাই ঠাকুর পারবেন না ভাই? পাবেন পড়েন না ভাই, আর যাই আমার উপরে পড়েন, আমার উপরে পড়েন না। হ্যাঁ, চ্যানেল আছে, পেজ আছে, এসকে ব্লগস। তো রকি ভাই দোয়া পড়তেছে। আস্তে আস্তে এত উঠবে বলার মতো না, আস্তে আস্তে রানিং হইতেছে। এখনো রানিং হয় নাই, জানবাড়ি যেতেছে। অজ্ঞান হয়ে যাস না কিন্তু আবার। নামবেন ভাই, ধরে বইছেন। ও ভয় লাগে আস্তে আস্তে নিচে যাও, নামে। ও সেই মজা, সেই। ও এই যে এখন সেই বিনোদন লাগতেছে, সেই মজা। এখন সেন ভাই ফুল স্পিডে আছে এখন। এই যে ভাই ফুল স্পিড। ও এখন যা গতি হয়েছে সেই, পুরা মনে হয় উপরে পড়ে গেলাম, এরকম একটা অবস্থা। রকি ভাই কইতেছে আমার নামাইতে 500 দিব। ও ভাই এটা টপ ছিল, এইটা টপ ছিল, দুইটাই সেম, এটাই টপ ছিল ভাই, এর চাইতে টপ আর হবে না। সেই সেই ভাই, কতটা উপরে উঠতেছে ভাবা যায়। ও বন্ধ হয়ে গেছে, শেষ। তো ফাইনালি গাইস পার্কিং এ এসে গাড়ি নিতে। পার্কিং থেকে গাড়িগুলো নিয়ে নিলাম। আসিফ সেপারেট করতেছে, আমি ডেমো নিয়ে আসলাম। ডিরেক্টলি এদিক দিয়ে চলে যাবো বাসার দিকে। তো এদিক দিয়ে গেলে শুধু আমরা মোমিনখাঁ দিয়ে উঠতে পারবো, একেবারে আমাদের এলাকার পাশেই।
তো আমরা মোটামুটি এলাকায় আছি আর কি বলতে গেলে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে, আর বিশেষ করে কোন পার্টটা আপনাদের সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেফ, রাইট সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।